হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। আর আজকের ভিডিওটা হচ্ছে সরস্বতী পুজোর স্পেশাল ব্লগ। আর তোমাদের সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। সো দেখতেই পাচ্ছ আমরা এখানে আলপনা দিচ্ছি, আর আলপনা দিয়ে আমাদের এই ব্লগটা শুরু করছি। সো এখানে আমাদের সরস্বতী পুজো চলে এসেছে। আর সরস্বতী পুজো হচ্ছে আমাদের সোসাইটিতেই একটা ক্লাব হাউসের মধ্যে, মানে পার্টি হলের মধ্যে এখানে সরস্বতী পুজো আমরা আয়োজন করছি। আর দেখতেই পাচ্ছ এখানে স্টেজ লেগে গেছে। আর আমরা এখানে কিছুজন সব বন্ধুবান্ধব, সব দিদি দাদারা সবাই মিলে এখানে পুজোর আয়োজন করছি। আর এখানে ডেকোরেশন করা শুরু হয়ে গেছে। আর পিছনে দেখো এখানে যত ডেকোরেশন হয়েছে সব শাড়ি, যে যার বাড়ি থেকে শাড়ি এনেছে, আর সেই শাড়ি দিয়ে এখানে আমরা ডেকোরেট করেছি। আর ডেকোরেশন করতে করতে একটুখানি সবাই এখন টি ব্রেক করছিল, তো আমরা সবাই এসে এসে একটুখানি এখানে চা আর সামোসা আর প্যাটিস এগুলো সব খাচ্ছিলাম। আর এই দেখো আলপনাটা কেমন হয়েছে বন্ধু, তোমরা কিন্তু জানাবে এখানে আলপনাটা কেমন হয়েছে দেখতে। আর টি ব্রেক করার পরে আবার আমরা লেগে গেছি এখানে সরস্বতী পুজোর জন্য পিছনে ডেকোরেশন করার জন্য। তো কেউ কেউ এখানে ফুল দিয়ে মালা দিয়ে সাজাচ্ছে, কেউ কেউ এখানে পিছনের শাড়িগুলো ছিল সেগুলোকে ভাঁজ দিয়ে সাজাচ্ছে, কেউ এখানে গেটের যে সাবেকি যে সাজগুলো হয় না সেগুলো সাজাচ্ছে। সেখানে হচ্ছে আমার হাজব্যান্ড আর এখানে একটা দিদি, সবাই মিলে এখানে সাজাচ্ছে। আর আমি এখানে মাঝে মাঝে ডেকোরেট করছি, আর এখানে ফোন নিয়ে আমি একটু একটু করে ভিডিও করছি, একটু একটু লাইভে আসছিলাম। এইটা করেই আমাদের কেটেছে। তো আমরা বেশ মজা করেছি, খুব সুন্দর লাগছিল, মানে মজা হচ্ছিল এখানে। আর ব্যাঙ্গালোরে এই প্রথম আছে সরস্বতী পুজো, যেখানে আমরা মানে ডেকোরেশন করছি, সাজগোজ করছি, সব আয়োজনটা করতে পারছি এই প্রথমবার এখানে। তো সেই জন্য খুব ভালো লাগছিল। আর এটা হচ্ছে আগের দিন রাত্রেবেলা আমরা প্রায় 8টা-9টা, মানে অনেকক্ষণ ধরেই এখানে আমরা বসে বসে সব ডেকোরেশন করেছি, যেটুকু আমরা পেরেছি আর কি। খুব বড় করে না হলেও কিন্তু আমরা খুব সুন্দরভাবে ডেকোরেট করেছি, আর খুব মজা হচ্ছিল। এবারে হচ্ছে পরের দিন চলে যাই, দেখতেই পাচ্ছে পরের দিন আমরা এখন সরস্বতী পুজোতে যাওয়ার জন্য রেডি হচ্ছি। আর আমি রেডি হচ্ছিলাম, আর এখানে হচ্ছে আমার হাজব্যান্ড ছেলেকে রেডি করছে। দেখতেই পাচ্ছ নিজে ইয়েলো কালারের কি সুন্দর একটা পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছে, আর ছেলেকে এখানে রেডি করছে, এখানে ধুতি পরাচ্ছে, আর ওকেও একটা ইয়েলো কালারের কিউট একটা পাঞ্জাবি পরাচ্ছে। আর ও কার্টুন দেখতে দেখতে ওকে পরাচ্ছে, কারণ না হলে তো এক জায়গায় সুস্থ থাকে না সে। তো আমাদের কিউটি পাই রেডি হয়ে গেছে, এই যে কিউটি পাই। পাপা হ্যালো বলে দাও, হ্যালো পাপা, হ্যালো। হ্যাঁ দেখো মাম্মা রেডি হচ্ছে, মাম্মাকে দেখিয়ে দাও, বলো মাম্মা আমি রেডি। চলো এনো এনো, আসো আসো। এই দেখো মাম্মা রেডি হচ্ছে, দেখো কি সুন্দর, দেখো দেখেছো? তুমি চলে আসো, মাম্মাকে দেখিয়ে দাও। তুমি কি সুন্দর ড্রেস পরেছো, কিউটি পাই। কত সুন্দর ড্রেস পরেছে আমার বাবা। বলো আমি তো নম করতে যাব, বলে দাও। বলো আমি তো নম করতে যাব। আমার ছোনা কি সুন্দর ড্রেস পরেছে। হে পাপা, বলো পাপা পরিয়ে দিয়েছে আমাকে। বলো পাপা আর আমি সেম ড্রেস। পাপা পরিয়ে দিয়েছে সোনা, তোমরা দুজন ম্যাচিং। বলি ইয়েস। আসো পাপা হ্যালো, হ্যালো পাপা, হ্যালো কিউটি পাই। কে এটা? কিউটি পাই প্লেন। হ্যাঁ সোনা, তুমি কি সুন্দর রেডি হয়েছে জানো তুমি? আমি হচ্ছে সরস্বতী আর তুমি আমার হাঁস, তাই না? বাহ বাহ, হাঁসের মধ্যে রাজা একটুখানি দেখো, তাই না বাবা? এই যে আমরা সবাই অল রেডি ফর সরস্বতী পুজো। আমি ঘর থেকে চশমা পরে নিয়েছি। আমরা সবাই রেডি, এখন আমরা যাব পুজোর কাছে, গিয়ে আমরা অনেক ভিডিও বানাবো, পুজো দেবো, অঞ্জলি দেবো, সবকিছু করবো। আগে ভিডিওর কথাটা বলে দিলাম, দেখো কিরকম। এটা হচ্ছে ইউটিউব করার সাইড এফেক্টস, আগে ভিডিও। তো গাইস আমরা এখন বেরিয়ে পড়েছি, এই যে দেখতেই পাচ্ছ ঘর থেকে বেরিয়ে গেছি, ও এখন দেখতে যাচ্ছে, আর আমরা এখন রেডি। আর এখন আমরা যাচ্ছি পুজো মণ্ডপে।
একটু দেরি হয়ে গেছে, বাট ইটস ওকে। 12টা থেকে যেহেতু মানে পুজো শুরু সব আয়োজন, আর এখন বাজছে হচ্ছে 11:30। বাট আমি একটু লেট হয়েছি কারণ আমাদের একটু আলাদা কাজ আছে, কারণ ছেলে সামলে তো যাওয়াটা একটু খুব মানে একটু ডিফিকাল্ট হয়ে যায়, বাট সেই জন্য আমরা একটুখানি লেট হয়ে গেছি। বাট ইটস ওকে। তো চলো আমাদের ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো, চলে আসো পাপা। আমরা এখন চলে এসেছি পুজোর মণ্ডপের কাছে, যেখানে আমাদের পুজো হচ্ছে আর কি। তো এবার চলো ভেতরে গিয়ে দেখি কেমন কি রেডি টেডি হয়ে আছে কি না হয়েছে। চলো। সো দেখতেই পাচ্ছ আমরা এখন চলে এসেছি পার্টি হলে। আর এখানে এসে দেখছি আমরা জাস্ট কয়েকজন মাত্রই এসেছিলাম, কারণ আমরা একদম আগে আসারই প্ল্যান করেছিলাম। তো আমরা চলে এসেছি যথাযথ। প্রথমে কয়েকজন এসে আমরা কাজবাজ শুরু করে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ আলপনাটা দিনের বেলা আরও সুন্দর লাগছে, আস্তে আস্তে অনেক বেশি ফুটে উঠেছে। আর এবারে হচ্ছে আমরা সব কাজবাজ শুরু করব, কারণ মানে পুজো যেহেতু 12টা থেকে ছিল, তো সেই জন্য আমরা চলে এসেছিলাম এখানে 11:30 বেজে গেছিলো। হ্যাঁ, 11:30 বেজে গেছিলো। এসে তাড়াতাড়ি করে আমরা এখানে কাজবাজ শুরু করে দিয়েছি। এখানে আমি আর রূপসা, মানে আমার একটা বান্ধবী, এখানে সবাই মিলে আমরা এখানে ফুল ছেঁড়া শুরু করে দিয়েছি। আর এই ফুলগুলো হচ্ছে যেহেতু পুষ্পাঞ্জলি হবে, পুষ্পাঞ্জলির জন্য আমরা এই ফুলগুলো রেডি করছিলাম এখানে। আর এখানে দেখো সব দাদাদেরকেও কাজে লাগিয়ে দিয়েছি। দুব্বা মানে দুব্বা ছিঁড়ে যেগুলো আলাদা করতে হয় সেগুলো। আর বাচ্চাগুলো কত সুন্দর শাড়ি পরেছিল, খুব ভালো লাগছিল। আর এখানে দেখো সব দিদিরা এখানে লেগে গেছিলো, সঞ্চিতা দি আরও এখানে যত সবাই ছিল এখানে, সবাই সবার মতো কাজবাজ শুরু করে দিয়েছে। কেউ ফল কাটছে, কেউ চন্দন বাটছে, মানে চন্দন ঘষে চন্দনটাকে আলাদা করে রাখছে, কেউ পুজোর সব সামগ্রীগুলোকে এক জায়গা জড়ো করছিল ব্রাহ্মণ আসবে বলে। আর এখানে আমি কাটছিলাম ফল, আমার সাথে আরও অনেকেই ছিল যারা ফ্রুটসগুলো কাটছিল। আমিও এখানে সব ফলগুলো বসে বসে কাটা শুরু করে দিয়েছিলাম। আর আস্তে আস্তে সব দিদিরা চলে এসেছিল, আর সবাই এসে কিন্তু পুজোর কাজে হাত লাগিয়ে দিয়েছিল। সবাই কাজ করছিল, কোনো না কোনো কাজ করতে করতে সবাই গল্প করছিলাম। নমস্তুতে নমো অজ্ঞানতি নিরন্ধস্য জ্ঞানাঞ্জন। সো তোমরা দেখলে এখন পুষ্পাঞ্জলি হচ্ছিল। পুষ্পাঞ্জলি দেওয়ার সময় কিন্তু আরও অনেক ভিড় হয়ে গেছিলো, সবাই চলে এসেছিলো যত বাঙালিরা এখানে থাকে। আর এবারে হচ্ছে আমাদের খাওয়ার পর্ব শুরু। আর দেখতেই পাচ্ছ এখানে সবাই পুজো দেওয়ার শেষে লাইন দিয়ে দাঁড়িয়ে গেছিলো প্রসাদ খাওয়ার জন্য। আর এখানে লাইন ছিল খিচুড়ির জন্য, কারণ আমাদের আইটেম মানে খাবারের যে আইটেমটা ছিল সেটা ছিল খিচুড়ি, আর তার সাথে ছিল একটা সবজির ঘ্যাট, আর ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি। এগুলোই ছিল আমাদের মানে সরস্বতী পুজোর খাবার। আর এত সুন্দর টেস্টি ছিল। আমি আর মা এখানে দাঁড়িয়ে পড়েছি, আমি মা বাবা তিনজনে এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি। আর আমার হাতে ছিল কুপনটা দিতে গিয়ে খিচুড়ির গামলার মধ্যে পড়ে গেছিলো কুপনটা, তো সেটা নিয়ে একটু হাসাহাসি হচ্ছিল আর কি। আর এখানে খিচুড়ি ঘ্যাট নিয়ে নিয়েছি, আমি তো একটু বেশি করেই নিয়ে নিয়েছিলাম, বাট আমি খেতে পারছিলাম না, কিন্তু কষ্ট করে আমি খেয়ে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ বাবা বসে গেছে খিচুড়ি খাচ্ছে, মাও বসে বসে এখানে খিচুড়ি খাচ্ছে। মাকে কিন্তু দারুণ সুন্দর লাগছিল, পুরো হলুদ কালারের শাড়ি পরেছে। আমরা আজকে খিচুড়ি প্রসাদ খাচ্ছি। দেখো আমাদের পুরো পরিবারে সবাই হলুদ পরেছিল, শুধু আমি একাই একটু আলাদা ড্রেস পরেছিলাম, মানে কালার শাড়ি। আর হচ্ছে প্রত্যেকবার পুজোতেই কিন্তু ইয়েলো পরি, বাট এবারে পুজোতে একটুখানি আলাদা কালারের শাড়ি পরলাম। তো তোমরাই কিন্তু কমেন্টে জানাবে কেমন লাগছিল আমার শাড়ি ব্লাউজ। আর দেখতেই পাচ্ছ আমাদের এখানে খাওয়া দাওয়া পুজো শেষ হয়ে গিয়ে আমরা চলে যাচ্ছি এবার বাড়িতে। ভাই এখানে ড্রাইভ করছে আর আমরা আরামসে বসে বসে বাড়ি চলে গেলাম। একদমই বাড়ির কাছে, অবশ্য জাস্ট 2 মিনিট লাগে, তাও শাড়ি পরেছিলাম বলে গাড়ি বার করেছিলাম। সো দ্যাটস ইট গাইজ, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো প্লিজ তোমরা পাশে থেকো, বাই বাই।